গাজাকে জ্বালিয়ে দিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছিল আমেরিকা। কথায় আছে, প্রকৃতি কখনো ঋণ রাখে না, আর তাই প্রকৃতির আগুনেই পুড়ে ছাই হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। দাউ দাউ আগুনে জ্বলছে ঘরবাড়ি, রাস্তাঘাট। দিশেহারা হয়ে শখের বাড়িগাড়ি রেখেই পালাচ্ছেন অভিজাত সব এলাকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের বুকে এ যেন আল্লাহর গজব নেমে এসেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি দেখে মনে হচ্ছে এসব এলাকায় যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে। কোনো সুখবরের যেন প্রত্যাশাই নেই। মৃতের সংখ্যা বাড়তে পারে আরও। বেসরকারি প্রতিষ্ঠান আকুওয়েদারের অনুমান, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা 135 থেকে 150 বিলিয়ন ডলারের কম নয়। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্তীর্ণ এলাকায় দাউ দাউ আগুন জ্বলছে। আকাশে মেঘের মতো জমছে ধোঁয়া। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি এবং রাসায়নিক। এছাড়াও আগুন নেভাতে সরকারি কাজ করছেন বিপুল সংখ্যক কর্মী, তবুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন। মাইলের পর মাইল এলাকায় গাছপালা, বসতবাড়ি সহ যাবতীয় সবকিছুই পুড়ে ছাই হচ্ছে। এতে এখনো পর্যন্ত প্রাণ গেছে 10 জনের। 1,80,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। সতর্ক থাকতে বলা হয়েছে আরও 2 লাখ মানুষকে। 10,000-এর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগময় এই পরিস্থিতিতে লুটতরাজে নেমেছে একদল দুর্বৃত্ত। তাদের ঠেকাতে কারফিউ জারির পরিকল্পনা করেছে পুলিশ। শুষ্ক এবং তীব্র বাতাস বইছে, যা আগুন ছড়িয়ে দিচ্ছে নতুন এলাকায়। এরই মধ্যে এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানলের তালিকায় শীর্ষে উঠে এসেছে। আনুমানিক ক্ষতি ধরা হচ্ছে $135 বিলিয়ন। জানা গেছে, ভয়াবহ এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত একটি এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলোয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে যেন মাথায় হাত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া। মালিবুতে সম্পূর্ণ ভস্মীভূত তারকা প্যারিস হিলটনের বাড়ি। টিভিতে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন এই ঘটনা। হৃদয় বিদারক সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস লিখেছেন, এমন অভিজ্ঞতা যেন আর কারো না হয়। এখনো স্পষ্ট নয় ঠিক কিভাবে ছড়িয়ে পড়ল এই ভয়াবহ আগুন। জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে 100 কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে 3টি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালায় পালিসাদেস নামক একটি দাবানল। জানা যায়, আগুনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলের আগুনের তীব্রতা এতই বেশি যে অনেকে তাদের গাড়ি রেখেই পালাতে বাধ্য হয়েছেন। এর প্রভাবে বহু এলাকা জুড়ে দেখা গিয়েছে খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব। এমন করুণ অবস্থায় বিভিন্ন মহল বলছে, তবে কি গাজাবাসীর দীর্ঘ নিঃশ্বাসের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র? নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।